হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি মিনি ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যেখানে আমরা প্রায় যাই টাইম পাস বা কাজের ফাঁকে। তো সেই জায়গাটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা উঠে যাব মেন রোডে। তো আমরা প্রায় চলে এসেছি সামনাসামনি। তো দেখতে পাচ্ছ এইখানে প্রচন্ড ভিড়। তো আজকে আমাদের এখানে হাট। তো এই হাটে প্রচুর ভিড় আছে। তো আমরা হাটের ভিড় কাটিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এই লাল মোরামের রাস্তা ধরে চলে যাব আমাদের প্রথম গন্তব্যস্থলে। এখানে কিন্তু আমরা প্রায় ফাঁকার সময় আসি। তো এটি একটি মন্দির, বজরংবলীর মন্দির, তোমরা দেখতে পাবে। যে সামনে আমাদের দেখতেই পাচ্ছ বজরংবলীর মূর্তিটা। তো এটি হলো আমাদের শনি কালীর মন্দির এবং প্রায় 25 ফুট বজরংবলীর মূর্তিটা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো আমরা এখানে প্রণাম করে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো বেরিয়ে পড়লাম আমরা আবার মরম রাস্তা ধরে। তো এখানে রাস্তাটা খুবই একটু খারাপ, কারণ এটা অনেক ভিতরেই। তো চলে আসছি প্রথমে আমাদের সেই শিব মন্দির। খুব সুন্দর জায়গা, ফাঁকা মনোরম পরিবেশ। এটি হলো সেই পুকুর এবং এটি হলো পুরনো দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরটাকে এখানে নতুন ব্যবহার করা হয়েছে। তো এগুলো কিন্তু অনেক পুরনোই। এইগুলি প্রায় 400-500 বছর ধরে জমিদারি আমল থেকে পুজো হতো। তো এখন এখানে অবস্থাটা খানিকটা এরকম। তো এটি হলো গোপীনাথ মন্দির, খুবই পুরনো। এরও প্রায় 400-500 বছর হবে। মন্দিরটি জমিদার আমলেরই। এর ভিতরে ঢুকতে পারবো না, কারণ এখানে ঢোকা নিষিদ্ধ আছে, কারণ এটা এখন হিস্টোরিক্যাল প্লেস। তো এই এলাকার যে বন্ধুগুলো আমার এই ভিডিওটি দেখছো, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ভিডিওটিকে লাইক করে রাখুন এবং কমেন্টে জানান। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।